এই ঘর থেকে বিদ্যুতের লাইনটা আসছে, দুঃখজনক। এই লাইনটা তার অনেক দিন যাবৎ ব্যবহার হওয়ার ফলে এটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ড্যামেজ হয়ে গেছে। এই কেবলটা আইসায় এই টিনের বেড়ার সাথে যুক্ত হয়েছে, যার কারণে এখানে পুরো অংশটা, যেটা কলপার বলে গ্রামাঞ্চলে, এটা বিদ্যুতায়িত হয়ে গেছে। এই যে এই জায়গাটাই, এখানে তারের অংশটা ফাটা ছিল সম্ভবত, যার কারণে টিনের সাথে লেগে যেয়ে পুরা কলপারটাই বিদ্যুতায়িত হয়ে গেছে। এর পরবর্তীতে যখন মা এবং মেয়ে এখানে বিদ্যুতায়িত অবস্থায় ছিল, মেয়ের বাবা আসছে উদ্ধার করার জন্য। উনি করতে পারে নাই, মেন সুইচ অফ করবে যে এটা ওনার মাথায় ধরেনি। পরবর্তীতে মেন স্পটটা হচ্ছে এটা, এই যে এইখানে পড়েছিল আর কি। এই অবস্থাতে উনি মুখ থেকে লালা বের হয়েছে, রক্ত বের হয়েছে। পরে মেন সুইচ অফ করছে এলাকার লোকজন এসে। অফ করার পরবর্তীতে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে গফরগাঁও সরকারি হাসপাতাল। ওইখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করছে। কাকা, আপনি তো ঘটনার শুরুতে ছিলেন। রতন কাকা যে মারা গেছে, এটা আসলে কিভাবে দুর্ঘটনাটা ঘটছে একটু কষ্ট করে? পরে আমি বুঝতে পারছি আর কি, কেউ বেড়ান ছিল না, বেটানে অনেক মানুষই আছে, কেউ ধরছে না, বেড়ান থাকলেও ধরছে না, না। আমি নিজে ধরবার গায়ে নিজে চটকায় বাড়ি বাড়ি আছি, পরে দিই যে দুইটা ভিতরে এখন আর এটা কিবা করি ধরবার আনতে গেছে মিটার অফ করবা। আচ্ছা আচ্ছা, মিটার অফ করিয়া মানে আইসি মিটার আবার দুইটা ভিত করা, কেউ বলে আমার হয়েছে কিনে আবার বাড়ি মারে, ধরে আবার আরেকটা মারতে আর কুড়ে ধরছে ধরা। পরে একবার টাইম না বার চেষ্টারে বার হলে ওদের ভিত্তি একটা হেঁটে ওদের হেঁটে আনছি দুইটা টাইম না সাতটা সুতটা একটা মানে সুস্থতা আর দুইটা যেন অপরে সেটা ধরছে। ওইটা তিনের লোকে বাইকটা যাচ্ছি, ওইটা এই ব্যক্তি। অর্থাৎ আপনার বিষয়টা হইতেছে এই যে উপরে যে তারটা আছে, এই যে তারটা, এই তারটা যে কোনো জায়গায় লিক হয়ে টিনের সাথে লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পরে পুরা গোসলখানাটা টিনের বেড়া বিদ্যুতের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। পরবর্তীতে যখন কাকি আর তার মেয়ে, অর্থাৎ রতন কাকার মেয়ে এবং স্ত্রী এখানে আটকে গেছে, তখন কাকা এসে উদ্ধার করলে পরে নিজে সেই জায়গায় আটকে গেছে। এই যে টিন বাঁকা হয়ে রয়েছে, এইখানে মনে হয় বাঁকা হয়েছে। তো পরে আপনার এখানে রক্ত টক্ত বের হয়েছে, খুবই হৃদয় বিদারক ঘটনা। পুরা এলাকার মানুষ এখানে জড়ো হয়ে গেছে। আল্লাহ না করুক অদূর ভবিষ্যতে যাতে কারোর সাথে এরকম দুর্ঘটনা না ঘটে, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করি।